মনোজ ভার্মা পুলিশ কমিশনার। পুজোর মরশুমে শহর কলকাতার ট্রাফিক ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, পার্কিং সমস্যা, গুলশন কলোনি এবং ইকবালপুরের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার। চারু মার্কেটে শুট আউটের ঘটনা প্রসঙ্গে গার্ডেন রিচে ডিসি পোস্ট অফিসের কাছে শুট আউট, এক ব্যক্তি খুন। শহর কলকাতায় একের পর এক আর্মস উদ্ধারের ঘটনা। সাইবার সেফ থাকবেন অ্যান্ড দুর্গা পূজার সময় ট্রাফিকের যা যা নিয়ম, যে গাইডেন্স যেটা বলা হচ্ছে সবাই মেনে চলবেন। আমাদের যে অ্যাপ আছে ওই দুর্গাপূজা অ্যাপে আপনারা দেখবেন অনেক ফিচার্স আছে, ওর মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে সেটাও আমরা ইনক্লুড করেছি। অ্যান্ড ট্রাফিকে কোনো রকম মানে এখন যেহেতু প্রি পূজা টাইম আছে, প্রচুর মানে যেহেতু অফিস খোলা আছে, দুর্গাপূজার ছুটি শুরু হয়নি, অফিস খোলা আছে, প্রচুর মার্কেটিংয়ের জন্য লোক বেরোচ্ছে। তো আমরা স্পেশালি বলেছি শুধু ট্রাফিক রিং নেই, থানা লেভেল, ডিভিশনাল লেভেল ওদেরকেও বলেছি যাতে মানে শহরকে সচল রাখা যায় অ্যান্ড ট্রাফিকে ওরাও হেল্প করবে। অ্যান্ড কিছু আমরা এক্সট্রা ম্যান পাওয়ার অফিসার ফোর্স আমরা নামাচ্ছি যাতে শহর সচল থাকে, ট্রাফিকের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আরেকটা বললেন আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন ইনসিডেন্টে দেখা যাচ্ছে যে অস্ত্র ব্যবহার হচ্ছে আছে, এখন সেটা দেখা যাচ্ছে এইটাতে ওয়েস্টপোর্ট থেকে চারু মার্কেট বলতে আপনারা কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলেন ওই দুটো ইনসিডেন্ট, গুলশন কলোনি অ্যান্ড ইকবালপুর, দুটোতেই মেন অ্যাকিউজ যারা ছিল দুজনই অ্যারেস্ট হয়ে গেছে, একজনকে দিল্লি থেকে আর একজন আমাদের লোকালি মানে এখানে কলকাতার আশেপাশে আউটসাইড কলকাতা জুডিশিয়াল ওখান থেকে গতকাল আমাদের টিম অ্যারেস্ট করেছে। অ্যান্ড গতকাল চারু মার্কেটে একটা ইনসিডেন্ট হলো, সেটা তদন্ত হচ্ছে। আমরা আশা করছি মানে অনেক লিডস আছে আমাদের কাছে, তো ওটা ডিটেকশন হবে। আজকে একটা ইনসিডেন্ট যেটা পোর্টে হয়েছে, ওটা একটা সুসাইড নোট একটা কিছু আমরা পেয়েছি, কিন্তু এক্স্যাক্টলি কি আছে ওটাই ঠিক আছে না অন্য কিছু আছে সেই সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে। অপহরণের ঘটনা আমি একটু জেনে বলে দিতে পারবো। একটা 3-4 দিন আগের সিথিতে একটা হয়েছিল, সেটা গতকাল রিকভারি হয়েছে, অ্যারেস্ট হয়েছে ওখানে। অ্যান্ড যেটা আপনারা আর্মস রিলেটেড যেটা বলছেন, আমাদের এর উপর নিশ্চয়ই মানে এটা একটা চিন্তার কারণ আছে। আর এর উপর আগে অনেক কাজ করা হয়েছে আমাদের বিভিন্ন উইং থেকে, এসটিএফ অ্যান্ড আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে। তবু যেহেতু গতকাল একটা ইনসিডেন্ট হলো অ্যান্ড আজকেও যেটা ইনসিডেন্ট হয়েছে, ওই ইনসিডেন্টে একটা আর্মস ইউজ হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে ইলিগাল আর্মস আছে। তো এর উপর নিশ্চয়ই আমরা আর একটু ভালো করে দেখব।